আসসালামু আলাইকুম। হ্যালো আমার ফ্রেন্ড ফলোয়ার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছু গাজর ফ্রিজে ছিল, এটা পচে যেতেছিল, এটাকে হালাল করার জন্য আজকে একটা রেসিপি বানাবো। তো তোমরা সাথেই থাকো, তোমাদের সাথে নিয়ে চলো আজকে আমরা গাজরের লাড্ডু বানাই, একদম দোকানের মতো। তো আমি একটু এই 1 কেজির পরিমাণের একটু বেশি ছিল গাজরটা, তো আমি এটাকে ধুয়ে সুন্দর পলনি দিয়ে পলে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে পরিমাণ মতো মিষ্টি বা চিনি দিয়ে এটাকে সিদ্ধ করছি। সিদ্ধ করে এটাকে ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে কতক্ষণ আবার জাল করছি। জাল করে যে ঘরে কিছু তিল ছিল, ময়মনসিংহ এরকম ময়মনসিংহ থেকে কিনছিলাম, সেই তিলগুলোকে আজকে হালাল করে দেব। তো সেই তিলগুলোকে ভাজা নিলাম। এরকম তিল কেজি হিসাবে লুজটাও পাওয়া যায়, আবার প্যাকেট হিসাবে ছোটো ছোটো প্যাকেটও পাওয়া যায়, যার যেটা মনে চায় সেটাই কিনতে পারো তোমরা। আর আমি এই যে অনেকক্ষণ জাল করার পরে গুঁড়া দুধ মিশিয়ে দিতেছি। কেউ চাইলে ড্যানিশও অ্যাড করতে পারো বা লিকুইড দুধও অ্যাড করতে পারো। সেই ক্ষেত্রে দীর্ঘক্ষণ জাল করতে হবে, যাতে দীর্ঘক্ষণ জাল না করতে হয়, সেই জন্য আমি এটা গুঁড়া দুধটা দিয়ে দিলাম 2 টেবিল চামচের একটু বেশি। অনেকক্ষণ গুঁড়া দুধ দিয়ে টানানোর পরে শেষে আমি ঘি দিতেছি। আরও কিছুক্ষণ বাঁচতে হবে। খাইলে তো এমনি খাওয়া যায়, কিন্তু সাজায় গোছায় একটু সুন্দর দেখতে সুন্দর করে খাইলে অনেক সময় লাগে, আর এটার পিছনে অনেক শ্রম দিতে হয়। এখন যে অবস্থায় আছে এই অবস্থায় কিন্তু খাইতে পারি, কিন্তু আসলে এই অবস্থায় খাইলে তার সুন্দর দেখা গেল না। মানুষ চায় পরিপাটি গোছানো সব কিছুই সুন্দর হোক। তো সেই জন্য এই যে আরেকটু জাল করে আমি তিলগুলাকে মিশিয়ে দিলাম। আবার একটু মিশাবো বাদাম, কাজু বাদাম। কাজু বাদামটা আস্তে আস্তে দেওয়া যাবে না, আস্তে আস্তে দিলে যখন লাড্ডু শেপ দিব লাড্ডুর গোলটা হবে না। তাই জন্য আমি টুকরো টুকরো করে এগুলাকে সুন্দর ছোটো ছোটো টুকরো করে কাটতে নিছি। কাটতে সেগুলাকে সেই বাদামটাকে আবার আমি একটু ঘিয়ে ভাজা এইটার সঙ্গে মিশাবো, গাজরটার সঙ্গে মিশাই। একটু ঠান্ডা হলে এটাকে লাড্ডু শেপ দিয়ে বানায় নিব গাজরের লাড্ডু। আর এটা যে আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে, চিন্তা করার বাইরে। মিষ্টির দোকানে যে লাড্ডুগুলো বিক্রি করে তার চেয়ে 100 গুণ মজা। কেউ চাইলে সিজন থাকতেই বানায় খেয়ে দেখতে পারো। তো এই যে আমি এখন এই যে একটু ঠান্ডা হয়েছে, লাড্ডু শেপ দিয়ে হালকা একটু গুঁড়া দুধে গড়ায় নিব, যাতে দেখতে একদম ঠিক কাঁচাগোল্লার মতো লাগে, বা লাড্ডুর যে মূল আকর্ষণ সেই রকম দেখতে লোভনীয় হয়, এই জন্য। তো বেশ কিছু লাড্ডু হয়েছে আমার। আর দেখতেও বাদামটা একটু বেশি ভাজা হয়ে গেছিলো, অসুবিধা নাই। তো দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর হয়ে গেছে। যত সহজেই দেখানো যায় তোমাদের, আসলে এই কাজটা করতে কিন্তু অনেকটা সময় লাগছে আমার। তো যাদের ধৈর্য আছে তারা এইসব কাজ নেবে লাড্ডু মাড্ডু বানানোর, কারণ লাড্ডু বানাতে অনেকক্ষণ জাল দিতে হয়, টানাইতে হয়, লাড়তে হয়, লাড়তে লাড়তে হাত ব্যথা করে। যাই হোক, ভিডিও কিন্তু আমার শেষ পর্যায়ে চলে আসছি। কেমন লাগলো আমার রেসিপি? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, পাশের জনকে ভালো রেখো। আল্লাহ হাফিজ। আসসালাম।